আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, যাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আমি অবশ্যই চেক করে দেখব তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, সব আমলের সাথে এই দুটি আমল আমি চেক দিব, এই দুটি আমল আছে কিনা। যাদের ভিতরে এই জিহাদের আমল আর সবরের আমল থাকবে তারাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। জবান খুলে বলতে হবে, কথা আমার নাকি আল্লাহ? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আমি আল্লাহ দেখে নেব না, এমনি এমনিতে জান্নাত দিয়ে দিব, আমি আল্লাহ কি জেনে নেব না? আল্লাযীনা জাহাদু মিনকুম, পৃথিবীর জমিনে তোমরা কারা কারা জিহাদের আমল করেছো, আমি আল্লাহ কি এটা জেনে নেব না? ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ আরো জেনে নেব পৃথিবীর জমিনে তোমরা জিহাদের আমল করতে গিয়ে ধৈর্য ধারণ করেছো কিনা, সবরের আমল করেছো কিনা। এই দুটি আমল না জেনেই না দেখেই ভেবেছো জান্নাত দিয়ে দিব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি ভেবেছো এমনি এমনিতেই জান্নাতে চলে যাবে? ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, কারা কারা জিহাদ করেছিলে এটাকে আমি দেখে নেব না? ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা কারা তোমরা ধৈর্য ধারণ করেছিলে আমি আল্লাহ এটাকে দেখে নেব না? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, দুটি আমল আমি চেক দেব, এই দুটি আমল যাদের ভিতরে থাকবে তারাই জান্নাতে যাবে। যাদের ভিতরে এই দুটি আমল থাকবে না, জিহাদের আমল, ধৈর্যের আমল, যাদের ভিতরে থাকবে না তারা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, ক্রমিক অনুযায়ী 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত শুরুতেই তিলাওয়াত করেছি। আমি আবারও বলছি, আপনাদের মুখস্থ রাখতে হবে, 3 নম্বর সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত আপনাদের সামনে আমি প্রথমেই তিলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই একটি মাত্র আয়াত 142 নম্বর আয়াত আপনাদের সামনে এজন্য তিলাওয়াত করেছি যে এই একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ দুটি আমলের নির্দেশ দিয়েছেন। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আয়াত একটি, আমলের নির্দেশ এসেছে দুইটি। আয়াত কয়টি? সবাই বলেছেন। আমল কয়টি? দুইটি। কয় নম্বর আয়াত? 142 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আসুন আল্লাহ তাআলার ভাষায় আমরা শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলেছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 142 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে বান্দা বান্দি, তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভাষাটা কার? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি ভেবেছো তোমরা জান্নাত মামার বাড়ির আবদার? তোমরা কি ভেবেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি যে চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই জান্নাতে যাওয়া যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আমি আল্লাহ দেখে নেব না, এমনি এমনিতে জান্নাত দিয়ে দিব, আমি আল্লাহ কি জেনে নেব না? আল্লাযীনা জাহাদু মিনকুম, পৃথিবীর জমিনে তোমরা কারা কারা জিহাদের আমল করেছো, আমি আল্লাহ কি এটা জেনে নেব না? ওয়া ইয়ালামাস সাবিরিন,
আমি আল্লাহ আরও জেনে নেব পৃথিবীর জমিনে তোমরা জিহাদের আমল করতে গিয়ে ধৈর্য ধারণ করেছো কিনা, সবরের আমল করেছো কিনা। এই দুটি আমল না জেনেই না দেখেই ভেবেছো জান্নাত দিয়ে দিব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি ভেবেছো এমনিতেই জান্নাতে চলে যাবে? ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, কারা কারা জিহাদ করেছিলে এটাকে আমি দেখে নেব না? ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা কারা তোমরা ধৈর্য ধারণ করেছিলে আমি আল্লাহ এটাকে দেখে নেব না? তার মানে স্পষ্ট আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, যাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আমি অবশ্যই চেক করে দেখব তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, সব আমলের সাথে এই দুটি আমল আমি চেক দিব, এই দুটি আমল আছে কিনা। যাদের ভিতরে এই জিহাদের আমল আর সবরের আমল থাকবে তারাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। জবান খুলে বলতে হবে, কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য 142 নম্বর আয়াত। তাহলে এই দুটি আমল ছাড়া কোনো বান্দাবান্দি জান্নাতে যেতে পারবে? কই স্টেজ থেকে সবাই সম্মানিত ব্যক্তিগণ কথা বলছে আর আপনারা কথা বলছেন না, কি সমস্যা? কি সমস্যা? কি ভুলে গেলে হবে না, আমরা বীরের জাতি, আমরা বিড়ালের জাতি নই। আমাদের শরীরে হযরতে ওমরের রক্ত প্রবাহিত হচ্ছে, যে হযরতে ওমর কাফের বেঈমান মুনাফিকের সামনে কোনোদিন মাথা নত করে নাই। নামাজের ইমামতি করা অবস্থায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আমরা সেই হযরতে ওমরের উত্তরসূরি, ঠিক কিনা বল? এ গঙ্গাচড়ার মুসলমান, প্রশ্ন করলে বীরের মতো ঝংকার দিয়ে জবাব দিবেন, কারণ আমরা বিড়ালের জাতি নই, আমরা হযরতে খালিদ বিন ওয়ালিদের জাতি, ঠিক কিনা বল? আমাদের শরীরে হযরতে হানজালার রক্ত প্রবাহিত হচ্ছে, যে হযরতে হানজালা নববধূকে বাসর ঘরে রেখে ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর শুনে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আমরা সেই হযরতে হানজালার উত্তরসূরি, ঠিক কিনা বল? আরে আমরা তো আমির হামজার উত্তরসূরি, যে আমির হামজা বীর বিক্রমের সঙ্গে সাহসিকতার সঙ্গে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। কাফেররা হযরত আমির হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমরা সেই আমির হামজার উত্তরসূরি, আমরা মরতে রাজি আছি, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই, ঠিক কিনা বল? সুতরাং আসুন আলোচনার শুরুতে শপথ নেই, আসুন সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরি। শুধু শুধু আলোচনা শুনে বাড়িতে ফিরলে হবে না, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে একটি করে শপথ নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। কারণ মুসলিম জাতির পিঠ দেয়াল পর্যন্ত ঠেকে গিয়েছে, আর চুপ করে থাকার সুযোগ নাই। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত গঙ্গাচড়া উপজেলার মুসলমানের, আসুন শপথ নেই, সিদ্ধান্ত নেই। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো বীরের মতো বেঁচে থাকবো, বীরের মতো 1 সেকেন্ড বেঁচে থাকলেও থাকবো, বিড়াল হয়ে 100 বছর বাঁচতে চাই না, ঠিক কিনা বল? আসুন সিদ্ধান্ত নেই, যতটা দিন, যতটা ঘন্টা, মিনিট, সেকেন্ড বেঁচে থাকবো কোরআনের হক পথেই থাকবো। এই কোরআনের হক পথে থাকার কারণে হযরতে বেলালের মতো করে আমাদেরকে যদি তপ্ত বালুচরের ময়দানে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়, আমরা হযরতে বেলালের মতো আহাদ আহাদ করব, হযরতে বেলালের মতো নির্যাতন সহ্য করব, কিন্তু কোরআনের হক পথ থেকে 1 চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা এই কোরআনের হক পথে থাকবো। তাতে যদি হযরতে খাব্বাবের মতো করে আমাদের উপর নির্যাতন চালানো হয়, তাতে আমাদের কোনো কষ্ট নাই, তবু আমরা বাতিল শক্তির সামনে মাথা নত করব না। আসুন আমরা সিদ্ধান্ত নেই, কোরআনের এই হক পথে থাকার কারণে, কোরআনের এই কাঁটাযুক্ত পথে থাকার কারণে, কোরআনের এই রক্তবিচ্ছিল পথে থাকার কারণে পৃথিবীর কোনো জালিম গোষ্ঠী আমাদেরকে যদি আমৃত্যু কারাদণ্ড দেয়, তবু আমরা কোরআনের হক পথ ছাড়ব না।
আমাদেরকে যদি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেয়, আমরা লাইন ধরে এক এক করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির দড়ি বরণ করে নিতে রাজি আছি। একটা মুহূর্তের জন্যও কোরআনের হক পথ ছাড়ব না। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, দুটি আমল আমি চেক দেব, এই দুটি আমল যাদের ভিতরে থাকবে তারাই জান্নাতে যাবে, যাদের ভিতরে এই দুটি আমল থাকবে না, জিহাদের আমল, ধৈর্যের আমল, যাদের ভিতরে থাকবে না তারা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। কথা আমার নাকি আল্লাহর কথা? আল্লাহর এই বক্তব্য আপনাদের বিশ্বাস হয়? একটু একটু পরিপূর্ণভাবে বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? এই জন্য বিশ্বাস হয়, যিনি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো মিথ্যা বলেন। আবার যে কিতাবের ভিতরে এই বক্তব্য এসেছে, এই কিতাবের ভিতরেও কোনো ধরনের ভুল বক্তব্য নাই। ভুল আছে? দুই একটা থাকতে পারে, নাউজুবিল্লাহ। একটা ভুলও আছে কি? সম্মানিত ভাইয়ের আমার, নাপিত যদি চুল কাটতে গিয়ে ভুল করে তাহলে সেটা হয়ে যায় নতুন স্টাইল। কোন রাজনীতিবিদ বক্তব্য দিতে গিয়ে যদি ভুল বক্তব্য দেয় সেটার নাম হয়ে যায় নতুন আইন। আমার দেশের কোন বিজ্ঞানী যদি ভুল গবেষণা করে সেটার নাম হয়ে যায় নতুন উদ্ভাবন। আমার দেশের কোনো দর্জি কাপড় কাটতে গিয়ে যদি ভুল করে সেটার নাম হয়ে যায় নতুন ফ্যাশন। কোন শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় সেটার নাম হয়ে যায় নতুন থিওরি। আর আমার দেশের কোনো হক্কানি আলেম যদি ছোট্ট একটা ভুল করে আমার জাতির লোকেরা বলে সেটা নাকি চরম ভণ্ডামি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন, এই কিতাব থেকে আলেম ওলামা বক্তব্য দিবে। এমন একটি কিতাব নাজিল করলেন, এই কিতাব থেকে আলেমগণ সাধারণ মানুষদেরকে জান্নাতের পথে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, আল্লাহর পথে ডাকবে। এমন একটি কিতাব আল্লাহ নাজিল করলেন যে কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? কানে সাউন্ড নাই তো? ওই বক্সগুলো কেন আনা হয়েছে? বক্সগুলো, মনিটরগুলো আমার দিকে দেন না কেন? মাউথ পিস পিছিয়ে দিলেন, তা সাউন্ডটা দেন আমার কানে। আমার দিকে লক্ষ্য করেন মুসলমানেরা। তাহলে যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সম্মানিত ভাইয়েরা আমার, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, আবার যিনি বক্তব্য দিলেন তিনিও কখনো মিথ্যা বলেন না, সেই মহান রবের বক্তব্য। যদি কেউ জান্নাতে যেতে চায় দুটি আমল আমি জেনে নিব, একটি হলো জিহাদ, আরেকটি হলো সবর। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সুতরাং জিহাদের আমল করতেই হবে। জিহাদের আমলের নির্দেশ যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে জিহাদের আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই জিহাদের আমল আমাদেরকে করতেই হবে। যে জিহাদের আমল ছাড়া জাহান্নামে যেতে হবে, যে সবরের আমল ছাড়া জাহান্নাম ছাড়া উপায় নাই, সেই দুটি আমল একটু জবান খুলে দিয়ে বলেন, আমাদের সকলের করার দরকার আছে না নাই? অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক পরিস্থিতি ভালো না,
এ বাংলার জমিনে যারা এই জিহাদের কথা বলে, যারা এই জিহাদের আমল করে, যারা এই হক কথা বলে, যারা এই কোরআনের কথা বলে, কোরআনের রাজনীতির কথা বলে, তাদেরকে একটা গোষ্ঠী জঙ্গি সন্ত্রাসের লেভেল লাগিয়ে, তাদেরকে জঙ্গি অপবাদ দিয়ে, সন্ত্রাস অপবাদ দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়, নির্যাতন চালানো হয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, অথবা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এমন একটা সংকটাপন্ন মুহূর্তে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? এমন প্রশ্ন যদি কারো মনের ভিতরে এসে থাকে, হুজুর কোরআনুল কারীমের ভিতরে এত বিষয় আলোচনা থাকা সত্ত্বেও আপনি কেন জিহাদের আলোচনা শুরু করলেন? এমন প্রশ্ন যদি কারো মনের ভিতরে এসে যায়, তাহলে প্রাণ খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন আমার ভাইয়েরা। আমি এই কোরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই কোরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি, গবেষণা করেছি, আমি কোরআনুল কারীম খুলে দেখেছি, উপলব্ধি করে দেখেছি, এই কোরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সব আমলের বড় আমলের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ আমলের নির্দেশ দিয়েছেন, সব ফরজের বড় ফরজ হিসেবে জিহাদকে ঘোষণা করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথা বারবার বলেছেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন, পাতায় পাতায় বলেছেন, পরতে পরতে, আয়াতে আয়াতে যে আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, সেই আমলটি আর কোনো আমল নয়, সেই আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই কোরআনুল কারীম গবেষণা করে দেখেছি। এই কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, তাকে অবশ্যই জিহাদের আমল করতেই হবে। জিহাদের আমল যারা করবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে। যারা জিহাদের আমলের বিরোধিতা করবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আমি জিহাদের আলোচনা করছি, কারণ যে আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না, যে আমল ছাড়া জান্নাতে যাবার কোনো সম্ভাবনা থাকে না, সেই আমল সম্পর্কে আমার জাতির লোকদেরকে জানানোটা আমার উপরে হক, আমার উপরে ওয়াজিব। এই জন্য আমি সেই জিহাদের আলোচনা আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীম আমার দিকে তাকিয়ে দেখুন, এটা সেই কোরআনুল কারীম যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে নাজিল করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার, রোজার নির্দেশ এসেছে ১৪ বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। আমি রিপিট করছি, ভালো করে মুখস্থ করে নেন। এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ ৮২ বার, রোজার নির্দেশ ১৪ বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। সেই কোরআনের ভিতরেই জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। ৯১৭ বারের ফরজ আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন এই আমলের বেলায়, আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন, ৯১৭ বার নির্দেশনা দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আপনারা আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার বিবেক আপনাকে জবাব দিয়ে দিবে। আপনি একটা বার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, আপনি ৮২ বারের নামাজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ১৪ বারের ফরজ হুকুম সম রোজা পালন করলেন, এই তো সামনে চলে এসেছে মাহে রমজান। আপনি ১৪ বারের নির্দেশটা পালন করতে গিয়ে সারাদিন একটা মাস না খেয়ে থাকলেন, আলহামদুলিল্লাহ ভালো। একবারের ফরজ হজ আদায় করলেন ঘাম ঝরা উপার্জিত টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ ভালো। ২৯ বারের ফরজ আমল যাকাত আপনি আদায় করলেন, আলহামদুলিল্লাহ ভালো। এবার আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করে দেখুন, আপনার বিবেককে বলুন, আপনি ৯১৭ বারের ফরজ আমলটা যদি না করেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব করলেন, কিন্তু ৯১৭ বারের
ফরজ আমলটাকে অবহেলা করলেন, অস্বীকার করলেন অথবা বিরোধিতা করলেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার বিবেক আপনাকে জবাব দিয়ে দেবে। আপনার সমস্ত নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। 917 বারের ফরজ আমল অবহেলা করে, 917 বারের ফরজ আমল জিহাদের আমল অস্বীকার করে, বিরোধিতা করে আল্লাহর জান্নাতে কোনো ব্যক্তি যেতে পারবে না, পারবে না, পারবে না। যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর এই কোরআন মিথ্যা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার জিহাদের কথা বলেছেন। জিহাদ করো, জিহাদ করো। জিহাদের আমল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার দেশের এক শ্রেণীর মানুষ, তারা মনে করে জিহাদ মানে বোমাবাজি করা। আমার দেশের কিছু মানুষ মনে করে জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা। আমার দেশের কিছু মানুষ মনে করে জিহাদ মানে মারামারি করা, অশান্তি করা, ফিতনা ফ্যাসাদ করা। যারা জিহাদ সম্পর্কে এ ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য দেয়, তারা আসলে কোনোদিন কোরআন খুলে দেখে নাই, তারা কখনো কোরআন অধ্যয়ন করে নাই, কোরআন বুঝেও নাই, জানেও নাই। যদি কোরআনটা জানতো, বুঝতো, তাহলে তারা কোনোদিন জিহাদ সম্পর্কে বিভ্রান্তমূলক বক্তব্য দিত না। ঠিক কিনা বলেন? আমার কাছে শুনে নেন আমার ভাইয়েরা, জিহাদ শব্দটা আরবি শব্দ। বাংলায় বলা হয় চেষ্টা চালানো, ইংরেজিতে বলা হয় ট্রাই করা। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আমার আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা চালানো, প্রাণপণ চেষ্টা, যথাসাধ্য চেষ্টা করার নাম জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা করার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টা না করতেন, জবান খুলে বলেন তো দেখি, আসতে পারতেন নাকি? যারা বসে বসে আলোচনা শুনছেন, যদি চেষ্টা না করেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? বাড়িতে যাবার পরে আপনাদেরকে যদি ভাবিরা খেতে দেয়, খাবারের প্লেট আপনাকে দেওয়া হলো, আপনি যদি চেষ্টা না করেন, খাবারটুকু যদি প্লেট থেকে মুখ পর্যন্ত তুলে না নেন, জিবরিল আমিন এসে খাওয়ায় দিবে নাকি? তাহলে উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও গঙ্গাচড়া উপজেলার মুসলমানেরা, তাহলে বলুন, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সে কথাই বলেছেন, চেষ্টা চালা মানে জিহাদ, চেষ্টা করো মানে জিহাদ করো, চেষ্টা চালিয়ে যাও আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা চালাও। চেষ্টা চালানোর দায়িত্ব তোমাদের, আর বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহর। চিল্লা বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদের আমলের এত গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ লাগছে আপনাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই সামান্য পরিমাণ সময় যদি দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, জিহাদের পথে যদি এতটুকু সময় ব্যয় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার দেশে উট নাই, গাভী আছে, ঠিক কিনা বলে? একটা গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? আধা ঘন্টা, সর্বোচ্চ 30 মিনিট, সর্বোচ্চ আধ ঘন্টা সময় লাগতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, এই সামান্য সময়টুকু যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জিহাদের পথে যদি ব্যয় করে, ওই ব্যক্তির জন্যেও জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় পাবেন? এ মুসলমান,
কোথায় পাবেন এত ফজিলত? কোন আমল এমন আছে কেউ দেখাতে পারবেন? না, আর কোন কুরআনুল কারীম এর চেয়ে বড় আমল নেই। এরকম ফজিলত আর কোন আমলের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো জায়গায় ঘোষণা দেন নাই। عن عثمان بن نورين رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رابط ليلة في سبيل الله كانت كألف ليلة صيامها وقيامها। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 1000 দিন না খেয়ে রোজা রাখে আর যদি 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ভালো করে বুঝবেন আমার ভাইরা, কোনো ব্যক্তি 1000টা দিন যদি রোজা রাখে আর 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবেন, একটা রাত যদি কেউ দিন কায়েমের আন্দোলনে জাগ্রত থাকে, নবী বলেন এক রাত দিন কায়েমের আন্দোলনে জাগ্রত ব্যক্তিকে আল্লাহ বেশি সওয়াব দান করে থাকে। 1000 রাতের নামাজ, 1000 দিনের রোজা করলে যে সওয়াব, জিহাদের পথে একটা রাত জাগ্রত থাকলে নবী বলেন তার আমল নামায় বেশি সওয়াব দেওয়া হয়। চিল্লাবেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি জিহাদের আমল করে, দিন কায়েমের আন্দোলনে যদি শরীক হয়, আর তার বুকের ভেতরে যদি শাহাদাতের তামান্না থাকে, তার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, ওই ব্যক্তি যদি ঘরের ভিতরে জ্বরের ভিতরে যদি মারা যায়, ওই ব্যক্তি যদি ঘুমের ভিতরে মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে তার নিজের ঘরের কপাটের সঙ্গে ধাক্কা খেয়েও মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহাদাতের তামান্না নিয়ে দিন কায়েমের আন্দোলনে শরীক হবার কারণে ওই ব্যক্তি ঘরের দরজার সঙ্গেও ধাক্কা খেয়েও যদি মারা যায়, অথবা ঘুমের ভিতরেও যদি মারা যায়, তার মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। তো আসতে হবে। কত বড় আমল, কত বেশি মর্যাদা। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন বীর সেনানী ছিলেন। ইসলাম গ্রহণের পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ কখনো কোনো জিহাদের ময়দানে পরাজিত হন নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ এমন সাহসিকতার সঙ্গে তিনি জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এমনভাবে তিনি যুদ্ধ করেছিলেন, ইয়ারমুকের যুদ্ধে তিনি কাফেরদেরকে কতল করে করে কাফেরদের লাশের স্তূপ বানিয়ে ফেলেছিলেন। আল্লাহু আকবার। কি সমস্যা হয়েছে আপনাদের? ভাবে চলে যাবেন। আসমানের নিচে আর জমিনের উপরে এই মাজলিসের চেয়ে মর্যাদা সম্পন্ন আর কোন মাজলিস আল্লাহর কাছে নেই। কি ভাবেন কোরআনের মাজলিসগুলোকে? এটা কি ভাইরাল বক্তাদের হাসি গান নাচ কমেডি করা বক্তা পেয়েছেন নাকি? এখানে খবরদার বেয়াদবি করার চেষ্টা করবেন না। আব্দুল বারী মাথা বিক্রি করে ওয়াজ করতে আসে না। কোরআন শুনলে শুনবেন, না শুনলে বাসায় গিয়ে ঘুমাবেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে এমন ভাবে কাফেরদেরকে কতল করেছেন, কাফেরদের লাশের স্তূপ হয়ে গেল। স্তূপের উপরে দাঁড়িয়ে তিনি আবার কাফেরদের সঙ্গে লড়াই করতে শুরু করলেন। মুফাসসিরিন কিরামগণ বলেন, সেই জিহাদের ময়দানে কাফেরদেরকে হত্যা করতে করতে খালিদ বিন ওয়ালিদের হাতের তরবারি একটা দুইটা নয়, 8টা তরবারি তিনি ভেঙে ফেলেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খালিদ বিন ওয়ালিদ মুমূর্ষ অবস্থায় ঘরের ভিতরে শুয়ে আছেন।
প্রাণ বুঝি যায় যায়, রোগাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছেন। তিনি বিছানা থেকে উঠতে পারেন না কয়েকদিন থেকে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আমার চেয়ে হতভাগা মানুষ বুঝি আর কেউ নাই। আমি খালিদের চেয়ে পোড়া কপাল, হতভাগা বান্দা আল্লাহর বুঝি আর কেউ নাই। স্ত্রী কাছে সে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী খালিদ, কান্না করছো কেন স্বামী আমার? ও আমার প্রাণের স্বামী হযরতে খালিদ, কেন কান্না করছো প্রাণের স্বামী? খালিদ ডাক দিয়ে বলে, প্রাণের বিবিরে, কেন কান্না করব না, কেন কান্না করব না? আমি হযরতে খালিদ যত যুদ্ধের ময়দানে গিয়েছি, কোনো যুদ্ধের ময়দানে আমি পরাজিত হই নাই। আমি যত যুদ্ধের ময়দানে গিয়েছি, ও আমার প্রাণের বিবি শোনো, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যাবার সময় আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। যুদ্ধের ময়দানে রওনা করার আগে আমি 2 রাকাত নামাজ আদায় করে সিজদারত অবস্থায় চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহকে ডেকে ডেকে বলেছিলাম, আল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানটাই যেন আমার জীবনের শেষ যুদ্ধের ময়দান হয়ে যায়। রব্বুল আলামিন, এই যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে যাই। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যাবার আগে আমি সিজদাবনত হয়ে 2 রাকাত নামাজ শুধু পড়েছিলাম শাহাদাতের মৃত্যুর জন্য। আমি আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে করে বলেছি, আল্লাহ, এই যুদ্ধেই যেন আমার মৌত হয়ে যায়, আমি যেন শহীদ হতে পারি। প্রাণের বিবিরে, ও আমার প্রাণের বিবি, আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই। আমি জিহাদের ময়দানে এত জিহাদ করলাম, যুদ্ধ করলাম, কিন্তু একটা জায়গাতেও শহীদ হতে পারলাম না। আজকে আমাকে ঘরের ভিতরে সাধারণ মানুষের মতো কাতরাতে হচ্ছে, আমাকে অসুস্থতার মধ্যে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। প্রাণের বিবিরে, এই হযরতে খালিদের শরীরে এমন একটা ইঞ্চি জায়গা খালি নাই যে জায়গায় বল্লমের আঘাতের চিহ্ন নাই, যে জায়গায় তরবারির আঘাতের চিহ্ন নাই। এমন একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গার ভিতরে তীরের আঘাতের চিহ্ন নাই। সারাটা শরীর জুড়ে ক্ষত বিক্ষত চিহ্ন রয়েছে, কিন্তু আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না। আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দিলেন না। জিহাদের ময়দানে আমি মৃত্যুবরণ করতে পারলাম না। আমার মনে হয় আমার চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না, আমার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। স্ত্রী ডাকতে বললেন, প্রাণের স্বামীরে দুঃখ করবেন না। ও আমার প্রাণের স্বামী, কেন হতাশ হন, কেন মনে কষ্ট নিয়েছেন? কষ্ট পাবেন না। ও প্রাণের স্বামী আমার, আপনার কি স্মরণ নাই? আল্লাহ আপনাকে একটা উপাধি দিয়েছেন, সাইফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। প্রাণের স্বামী আমার, আল্লাহর তরবারি কখনো কেউ ভেঙে ফেলতে পারে নাকি? আল্লাহু আকবার। আরে আপনি তো সাইফুল্লাহ, আরে আপনি তো আল্লাহর তরবারি। যেহেতু আল্লাহ আপনাকে আল্লাহর তরবারি বানিয়ে নিয়েছেন, সেহেতু আল্লাহ কিছুতেই তার তরবারি ভেঙে ফেলতে চান নাই। এই জন্য আল্লাহ আপনাকে শাহাদাতের এরকম মৃত্যু দেন নাই। তবে আপনি হতাশ হবেন না। নবীর হাদিসটা আপনি ভুলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শাহাদাতের তামান্না নিয়ে যে বা যারা দিন কায়েমের আন্দোলন করবে, তারা ময়দানে মরুক আর ঘরের ভিতরে জ্বরের মধ্যেও মরুক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে থাকে। আপনি ঘরের ভিতরেও যদি মারা যান, যেহেতু আপনার অন্তরে ছিল শাহাদাতের তামান্না, আপনি কেন কান্না করেন? অবশ্যই আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সেই জিহাদের আমল, এত বেশি গুরুত্ব আর মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কুরআনুল কারিমে দেখবেন যেখানে জিহাদের কথা সেখানে গুনাহ মাফের কথা। সুবহানাল্লাহ বলেন। যেখানে জিহাদের কথা সেখানেই জাহান্নামের আগুন হারাম করার কথা। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে জিহাদের কথা সেখানে এসেছে বান্দাদের ভালোবাসার কথা। সূরা সফ খুলে দেখেন,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলিম। দেখেন আল্লাহর ভাষাটা কি দরদ মাখা কণ্ঠে আল্লাহ এই কথাটা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা, হে আমার ইমানদার বান্দা বান্দি শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে কি দেব না? আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি আমলের কথা কি বলবো না যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলিম, যে আমলটি করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটি আমলের কথা আমি আল্লাহ কি তোমাদেরকে বলবো না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো রাসূলের প্রতি। ঈমান আনার পর যে ব্যবসা তোমাদেরকে করতে হবে, যে আমলটি তোমাদেরকে করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদ করতে হবে। জিহাদ যদি করতে পারো, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিব। চিল্লাবেন আল্লাহু আকবার। কথার মধ্যে কোনো ভেজাল আছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের আন্দোলনে যারা লড়াই করতে জানে, সফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো শক্তিশালী হয়ে, সংঘবদ্ধ হয়ে, সবাই মিলে শক্তিশালী হয়ে যারা দিন কায়েমের জন্য লড়াই করতে জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কি সুন্দর কথা! এত সুন্দর কথা আপনি কোথায় পাবেন? কোন আমলে পাবেন? নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, এগুলো তো করতেই হবে। তবে জেনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও জিহাদের আমলের গুরুত্ব আল্লাহর কাছে আরো অনেক বেশি। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এই জিহাদের আমলের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি কেন? কারণ হলো, এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, কোনো আমলের বেলায় কোনো বিপদ আপদ নাই, মুসিবত নাই, পরীক্ষা নাই। আপনি যে কোনো আমল করবেন তাতে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, শত্রু জন্মাবে না, কোনো বাধা আসবে না, কোনো ধরনের নির্যাতন আপনার উপরে আসবে না। কোরআন জুড়ে একটা মাত্র আমল রয়েছে, যে আমলটা করলেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। একটা আমল রয়েছে, যে আমলটা করলেই আপনার উপরে নির্যাতন হবে। একটা আমলই রয়েছে, আমল করলেই বাধা আসবে। কারণ হলো, নামাজ, রোজা, হজ, যাকাত এই আমলগুলো করলে বাতিল শক্তি, কাফের গোষ্ঠী, তাদের কোনো যায় আসে না। কিন্তু দিন কায়েমের কথা বললে বাতিল গোষ্ঠী, জালিম গোষ্ঠী সহ্য করতে পারবে না। কারণ বাতিল গোষ্ঠী আর আল্লাহর সঙ্গে যুদ্ধটা হলো একটা জায়গায়। বাতিল শক্তি চায় তাদের বিধান মতো, তাদের আইন মতো তারা রাষ্ট্র চালাবে। আর আমার আল্লাহর নির্দেশ হলো পৃথিবীর সব নিয়ম কানুন হবে কুরআনুল কারীমের কথা। বলেন ঠিক কিনা? একজন নামাজে দাঁড়িয়ে বলতে পারবেন নাকি আপনি নামাজ পড়ার কারণে আপনার জেল হয়েছিল? কেউ? একজন হাজী সাহেব দাঁড়িয়ে বলতে পারবেন নাকি হজ করার কারণে আপনার পা ভেঙে ফেলে দেওয়া হয়েছে, অথবা আপনাকে রিমান্ডে নেওয়া হয়েছে? হজ করার কারণে আপনার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, এমন সাক্ষী কোনো হাজী দিতে পারবে নাকি? কোন রোজাদার বলতে পারবেন নাকি রোজা রাখার কারণে আপনার ব্যবসার দোকানটায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে? কোন রোজাদার বলতে পারবেন নাকি রোজা রাখার কারণে
আপনার চাকরিটা চলে গেছে, চাকরি থেকে আপনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, পারবেন না কি বলতে? কি না বলা যায় না? কি হয়েছে মুখে, কি হয়েছে বলেন? ঘুম ধরছে? ভয় পেয়েছেন? জিহাদের আলোচনায় ভয় লাগতেছে আপনাদের? তাহলে প্রশ্নগুলো ঝংকার দিয়ে জবাব দেবেন। রাগ করছেন? তাহলে কোন নামাজি নামাজ পড়ার কারণে বাধাগ্রস্ত হয় নাই, কোন রোজাদার রোজা রাখার কারণে তার কোনো জেল জরিমানা হয় নাই, কোনো হাজি সাহেব তার কোনো জেল জরিমানা হয় নাই, কোনো জাকাত দানকারী জাকাত দেবার কারণে জেল জরিমানা হয় নাই। কিন্তু যদি আপনি দিন কায়েমের আন্দোলন করেন, আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার, এই কথা শুধু বলতে দেরি হবে, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে দেরি হবে না। দিন কায়েমের আন্দোলনের কথা যখনই আপনি বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে। দিন কায়েমের আন্দোলন যখন আপনি করবেন, বাড়িতে রাতের বেলা থাকতে পারবেন না, আপনাকে ধরে নিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি যখনই দিন কায়েমের আন্দোলনের কথা বলবেন, তখনই আপনার বিরুদ্ধে মিথ্যা প্রহসনের মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমল এটি কেন? কারণ হচ্ছে যে কাজে যত বেশি রিস্ক, ওই কাজের পুরস্কারটাও অনেক বড়। কথা বলেন না কেন? কোরআনুল কারিমের কোনো আমলের রিস্ক নাই রে ভাই, একটা আমলে বড় রিস্ক। এই আমল করলেই বিপদ আপদ ছেয়ে যাবে। সে আমলের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আরে ভাই কেন বুঝেন না? আপনারা যে মসজিদে নামাজ আদায় করেন, জামাতের সঙ্গে যে মসজিদে আপনারা নামাজ আদায় করেন, একটাবার লক্ষ্য করে দেখবেন, জামাতবদ্ধ অবস্থায় কাতারে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করছে, তাকিয়ে দেখবেন ইসলামী আন্দোলন যারা করে তাদেরও 2-4 জন ওই কাতারের ভিতরে আছে না নাই? আবার লক্ষ্য করে দেখবেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে, ইসলামী আন্দোলনের লোকদেরকে অন্যায়ভাবে জেলের ভিতরে যারা ঢুকিয়ে দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে যাদের উপরে নির্যাতন চালানো হয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে, ওদের লোকজনও ওই কাতারেই দাঁড়িয়ে নামাজ আদায় করছে। করে কিনা? তাহলে বোঝা গেল নামাজ ইসলামের পক্ষের লোকেরাও আদায় করবে, নামাজ ইসলামের বিপক্ষের লোকেরাও আদায় করে। কথা কি বোঝা যায়? তাহলে নামাজ দিয়ে ইমানদার কারা আর মুনাফিকের সর্দার কারা, এটা চেনার কোনো উপায় নাই। আছে মুনাফিকও নামাজ আদায় করে, মুমিনরাও নামাজ আদায় করে। ইসলামের পক্ষে কাজ যারা করে, রক্ত যারা ঝরায়, তারাও নামাজ আদায় করে। আবার যারা ইসলামের লোকদেরকে ফাঁসিতে ঝুলায়, তারাও নাকি আবার তাহাজ্জুদ নামাজও পড়ে। আমার আল্লাহ বলেন একটা আমল শুধু জিহাদ, এই আমল দিয়ে আমি পরীক্ষা করে থাকি কারা আমার প্রকৃত ঈমানদার আর কারা মুনাফিকের সর্দার। এটা বোঝার জন্য একটা আমল আমি কোরআনের ভিতরে দিয়েছি, সেই আমলের নাম জবান খুলে দিয়ে বলেন জিহাদ। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন আমার ভাইয়েরা, এই যে রাত বাজে 12টা 3 মিনিট, এই মুহূর্তে যদি আমরা সবাই মিলে গঙ্গাচড়া থানা রোডে গিয়ে যদি একটা মিছিল দেই, নামাজের মিছিল আর রোজার মিছিল যদি দেই, আমার মনে হয় কোনো ধরনের বাধা আসবে না। কারণ নামাজ রোজার সঙ্গে কারো শত্রুতা নাই। চলেন আমরা মনে মনে একটু একটা মিছিল দিয়ে আসি। মিছিল দেওয়ার অভ্যাস আছে আপনাদের? আছে? আসলে আমরা একটা মিছিল দেব, দেখি বাধা হয় কিনা। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলবেন পড়তে চাই। পারবেন না? আমি বলবো রমজান মাসের রোজা, আপনারা বলবেন রাখতে চাই। এই মিছিল হবে। আমার ডানে বামে সামনে পিছনে যারা আছেন সবাই মিলে আমরা এই মিছিলটা নিয়ে থানা রোডে গিয়ে ঝংকার দিয়ে মিছিলটা শুরু করব।
আমরা তো দেখেছি আমাদের এ দেশে যদিও গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু যে কোনো দল মিছিল নিয়ে রাজপথে গেলে তাদের উপরে হামলা করা হয়, ঠিক কিনা বলেন? আজ আমরা দেখব নামাজ রোজা হজ জাকাতের মিছিলে কোনো ধরনের বাধা হয় নাকি? চলেন আমরা সবাই মিলে মনে মনে গঙ্গাচড়া থানার সামনে গিয়ে মিছিল শুরু করে দিলাম। লিল্লাহে তাকবীর। এই সাউন্ডে মিছিল হবে। আমি মিছিল দিয়েছি আমার উপজেলায়, আমি 5-6 বছর নিজের নেতৃত্বে মিছিল দিয়েছি। আমার নেতৃত্বে মিছিল হয়েছে, দিন কায়েমের আন্দোলনের মিছিল। আপনাদের দোয়ায় কয়েকবার জেলও খেটেছি, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের জন্য, ইসলামের জন্য জেল খাটা একটা ভাগ্যের ব্যাপার। আমার বয়সের কত ছেলে ধর্ষণ মামলায় জেল খাটতেছে, আমার বয়সের কত ছেলে মাদকদ্রব্য হাতে নাতে ধরা পড়ে জেলখানার ভিতরে জেল দিন কাটাচ্ছে। আমার বয়সের কত ছেলে স্ত্রীর যৌতুক মামলায় জেল খাটছে। আরে আমার তো খুশনসিব, আমি আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জেল খেটেছি। এটা আমার অহংকার, কারণ ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জেল খেটেছেন নবী রাসূলগণ, সাহাবা আজমাইনগণ। নবীর সেই সুন্নাহর সঙ্গে আল্লাহ যদি আব্দুল বারীর এই একটা আমল মিলিয়ে নেন, আব্দুল বারীর কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? আরে ভাই, আমি জেল খাটার পরেও এই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় কোনো হক কথা গোপন না করে উন্মুক্ত ময়দানে সাহসিকতার সঙ্গে কোরআনের সবচেয়ে বড় আমল জিহাদের আমল সম্পর্কে যদি আলোচনা করতে পারি, এ গঙ্গাচড়া উপজেলার মুসলমানেরা, আপনারা কেন সাহসের সঙ্গে জিহাদের আমল করতে পারবেন না? কেন করতে পারবেন না? কিসের ভয় করেন? কোন জালিমের ভয় করেন? কোন বাতিল শক্তির ভয় করেন? মুসলমানরা শুধু ভয় করবে একমাত্র, শুধুমাত্র একমাত্র আল্লাহকে, আর কাউকে ভয় করতে পারে না, ঠিক না বল? 100 বছর বাঁচতে চাই না, ইমান নিয়ে যদি সারা জীবন জেলখানায় থাকতে হয়, ওটাই আমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা বল? আর যদি ইমান বিক্রি করে দিয়ে বাতিলের গোলামি করতে হয়, ওই বাঁচাকে বাঁচা বলা হয় না। ইমান বিক্রি করে দিয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না আমরা একটা সেকেন্ড বাঁচবো, ইমান নিয়েই বাঁচবো। মরতে হলে ইমান নিয়েই মরব, কিন্তু বাতিলের কাছে মাথা বিক্রি করবো না, ঠিক কিনা? আমরা মিছিল শুরু করে দিলাম। লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, এরকম স্লোগান নিয়ে যখন আমরা চলে গেলাম গঙ্গাচড়া রোডে, থানার কাছাকাছি যখন চলে গেলাম, থানার ভিতরে ওসি সাহেব মিছিলের স্লোগানের শব্দ শুনে অফিস থেকে লাফ দিয়ে উঠবে, সর্বনাশ, রাত বেজে চলছে 12টা 8 মিনিট, এই গভীর রাতে আবার কোন দলের মিছিল আসতেছে? স্লোগানের শব্দ শোনা যায়। এসআই, সেন্ট্রি, কনস্টেবল, কে কোথায় আছো? ও এসআই, কনস্টেবল, সেন্ট্রি, তাড়াতাড়ি রাইফেল হাতে নাও। বাহিরে গিয়ে দেখো, রোডের দিকে তাকাও, দেখো কোন দল যেন মিছিল নিয়ে আসতেছে, স্লোগানের আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার কনস্টেবল, সেন্ট্রি, এসআই তারা রাইফেলগুলো হাতে নিয়ে দৌড়ে ছুটে আসবে রোডে। আসার পরে তারা দেখবে ওই তো দূরে দেখা যাচ্ছে একটা বিশাল মিছিল, মিছিলটা আসতেছে, মিছিলের লোকদেরকে দেখা যাচ্ছে, কিন্তু স্লোগান বোঝা যায় না, কথাগুলো বোঝা যায় না, ঝংকারের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু তাদের দাবিটা কি সেটা শোনা যাচ্ছে না। তাকিয়ে দেখছে ওই তো বিশাল একটা মিছিল। এবার তারা ভাববে কোন দলের মিছিল হতে পারে এটা। এবার চেহারার দিকে নজর দিবে, মিছিলের লোকদের দিকে নজর দিয়ে দেখবে কারো মাথায় টুপি আছে, কারো মাথায় নাই, কারো গায়ে জুব্বা, কারো গায়ে শার্ট, কারো মুখে দাড়ি আছে, কারো মুখে নাই, ঠিক না বলে? এখানে তো সব ধরনের লোকই আমি দেখতেছি। আমাদেরকেই তো তারা দেখবে, তারা দেখবে যে সর্বনাশ, এখানে সব শ্রেণীর সব মানুষদেরকে দেখা যাচ্ছে, মাস্টার, ডাক্তার, অফিসার, মাওলানা, হাজি, গাজী, সব ধরনের লোক আছে। এই চেহারা সুরত দেখে ওরা মনে করে নিবে এরাই বুঝি ওই দলের লোক। এবার রাইফেলটা একদম টাইট করে ধরবে, কথা কি বোঝা যায়? রাইফেল টাইট করে ধরে পজিশন নিয়ে দাঁড়াবে, আর আমরা আরো কাছাকাছি আসতে থাকবো। লিল্লাহে তাকবীর।
তাকবীর, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা। এই স্লোগান নিয়ে যখন কাছাকাছি চলে আসব, এবার ওসি সাহেব বের হয়ে যখন আসবেন, আমরা তখন কাছাকাছি চলে এসেছি। এই কারণে আমাদের স্লোগানের কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার ওসি সাহেব কান পেতে শুনবে, এরা স্লোগান দিচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, স্লোগান হচ্ছে রমজান মাসে রোজা রাখতে চায়। ওসি সাহেব এই স্লোগান শোনার পরে ডাক দিয়ে বলবে, এসআই সেন্ট্রি কনস্টেবল রাইফেল নামাও। ঠিক কিনা বলেন? রাইফেল নামাও। আরে তুমি দেখো না, এরা নামাজ রোজার মিছিল করছে। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামের, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য রংপুর 1 জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু ভাই। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান আসাতে আপনারা খুশি না বেজার? আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব। এমপি সাহেব এরকম একটি প্রোগ্রামে এসেছেন, এজন্য আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে মানবতার খিদমতে, ইসলামের খিদমতে কবুল করুন। বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে যখন শুনবে নামাজের স্লোগান, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, রমজান মাসে রোজা করতে চাই, এসআই ডাক দিয়ে বলবে, ওসি ডাক দিয়ে বলবে, এসআই রাইফেল নামাও। তুমি কি শোনো না, এরা তো আসলে ওরা না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়। ঠিক কিনা বলে? আরে এরা রমজান মাসে রোজা করতে চায়, সুতরাং রাইফেল নামাও, ওদের মিছিল ওদেরকে করতে দাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নামাজ রোজার মিছিল হলে, নামাজ রোজার আন্দোলন হলে কোনো ধরনের বাধা নাই, কোনো ধরনের শত্রুতা নাই, কোনো ধরনের ষড়যন্ত্র নাই। কিন্তু আমার আল্লাহ বলেন কুরআনুল কারীম জুড়ে একটা মাত্র আমল রয়েছে, যে আমলটা হক আর বাতিলের বিরুদ্ধে, যে একটি আমল হক আর বাতিলের মধ্যকার একটা আমল। হক যারা এই আমল করবে, বাতিল যারা এই আমলের বিরোধিতা করবে, বাতিল যারা এই আমল সহ্য করতে পারবে না। কথা আমার না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ ছিল একটাই, আবু জেহেল, উতবা, সাহেব, আবুল আহাব তার উপরে নির্যাতন করার কারণ হলো ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোনো অপরাধী ছিল না, অপরাধ ছিল একটাই, নবী আর নবীর সাহাবীদের উপর নির্যাতন করার অপরাধ ছিল একটাই, সেটা হলো তারা সব প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানের দাবিতে আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কোরআনের বিধান প্রতিষ্ঠিত করবার কারণে, চেষ্টা করবার কারণেই আবু জেহেল, উতবা, সাহেবা নবীর উপর, নবীর সাহাবীদের উপর নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সেই নবীর সেই আন্দোলন, সেই সাহাবীদের সেই একই আন্দোলন কিয়ামত পর্যন্ত যারাই করবে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম চালাবে, যারাই চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধেই নির্যাতন চলবে। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, বিধান চলবে শুধু তার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনিতে জান্নাতে চলে যাবা, অথচ আমি দেখে নেব না? ইয়া আলামিল্লাহ, আল্লাহ কি জেনে নেবেন না? আল্লাহ কি দেখে নেবেন না? আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা দিন কায়েমের জন্য প্রচেষ্টা করেছ, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর এই কাজ করতে গিয়ে কারা কারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছ। এই দুটি আমল না চেক করা পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাতে দেব না। কথা আমার নাকি আল্লাহ? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না,
সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষরা মনে করেছে নাকি আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, মুসলমান ছিলাম, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব নাকি? মানুষরা মনে করেছে নাকি ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে। লাহুম লা ইফতানুন, পরীক্ষা নেওয়া হবে না। ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা নেব না, এটা তো হতে পারে না। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব। আল্লাহ পরীক্ষা নেবেন, বক্তব্য আল্লাহ নিজেই দিয়েছেন। পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যখন গঙ্গাচড়া বাজারে যান 500 টাকা দামের একটা লুঙ্গি কেনার জন্য, অথবা ভাবির জন্য 1200 টাকা দামের একটা শাড়ি কেনার জন্য যখন গঙ্গাচড়ায় যান, আপনি দোকানদারের কাছে গিয়ে বলেন, দোকানদার ভাই একটা লুঙ্গি কিনবো, লুঙ্গি দেখতে চাই। দোকানদারের কাছে আপনি লুঙ্গি কিনবেন একটা, দোকানদার আপনার সামনে লুঙ্গি বের করে দিবে 5টা 10টা 15টা, ঠিক কিনা বলেন? আপনি ভাবির জন্য 800 টাকা দামের একটা শাড়ি কাপড় কিনতে যাবেন, আপনি বলবেন দোকানদার ভাই শাড়ি কাপড় দেখতে চাই, দোকানদার আপনার সামনে 8টা 10টা এরকম শাড়ি বের করে দিবে। সম্মানিত ভাইয়ের আমার, আপনি যদি সেখান থেকে একটা শাড়ি বা লুঙ্গি হাতে নিয়ে যদি বলেন দোকানদার ভাই এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই, দোকানদার ডাক দিয়ে বলবে, আরে মিয়া ভাই এই লুঙ্গিটা হলো জনি লুঙ্গি, এই লুঙ্গির চেয়ে ভালো লুঙ্গি এই গঙ্গাচড়া উপজেলার ভিতরেই নাই। বলে না? বলে না? আপনি আবার আরেকটা লুঙ্গি দেখায় বলবেন, দোকানদার ভাই এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই, দোকানদার ডাক দিয়ে বলবে, এটা এটিএম লুঙ্গি। ও মিয়া ভাই দামে একটু বেশি হবে, এই লুঙ্গির মতো লুঙ্গি সারা রংপুর জেলার ভিতরেও নাই। সাবাবাজি করে কি করে না? আরেকটা লুঙ্গি দেখায় বলবেন, দোকানদার ভাই এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই, দোকানদার ডাক দিয়ে বলবে, আরে মিয়া ভাই এটা তো শঙ্খ লুঙ্গি, এই লুঙ্গির মতো লুঙ্গি পুরো বাংলাদেশেতেই নাই। সম্মানিত গঙ্গাচড়া উপজেলার মুসলমানেরা, আপনারা কি দোকানদারের ওই চাপাবাজি শুনে আপনারা লুঙ্গি কেনেন নাকি? আমার গঙ্গাচড়ার মুসলমানেরা বুদ্ধিমান মানুষ, চালাক মানুষ, তারা কিন্তু দোকানদারের কথায় লুঙ্গি কেনে না। তারা কি করে, অনেক মুরব্বী চাচা এখানে আছেন, আপনাদেরকে বলছি আপনারা তো বোকা নন, দোকানদারের কথায় আপনারা লুঙ্গি কেনেন না। মুরব্বী চাচা তখন কি করে, এই লুঙ্গিটা এক হাতে নেয়, এই লুঙ্গিটা আরেক হাতে নেয়, 2 আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে দেখে আসলে লুঙ্গি কোনটা ভালো, কাপড়টা সুতি হবে কিনা সুন্দর করে ঘষা দিয়ে দেখতে চায়, রংটা থাকবে না জ্বলবে, তারা পরীক্ষা করে নিতে চায়। কোন চাচা মিয়া 2 আঙ্গুলের মাঝে থুথু মোবারক দিয়া এমন একটা ঘষা দেয়, লুঙ্গির রং জ্বলবে নাকি থাকবে সঙ্গে সঙ্গে বোঝা যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনি 500 টাকা দামের একটা লুঙ্গি কিনতে গিয়ে আপনি লুঙ্গির উপর পরীক্ষা নেন, 700 টাকা দামের 1200 টাকা দামের একটা শাড়ি কিনতে গিয়া আপনি 2 আঙ্গুলের ঘষা দিয়ে দেখেন, মানে পরীক্ষা করে দেখেন আসলে লুঙ্গির কাপড়টা খাঁটি নাকি ভেজাল। এই পরীক্ষা আপনারা নেন কি নেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি এতই বোকা নাকি? আরে মিয়া আপনারা আমরা 500 টাকা দামের একটা লুঙ্গি কিনতে গিয়ে পরীক্ষা নেই, 1200 টাকা দামের একটা শাড়ি কিনতে গিয়ে আমরা ঘষা দিয়ে নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক নিয়ামত জান্নাতের মালিক বানায় দিবেন, অথচ একটাবার পরীক্ষা করে দেখবেন না। জান্নাতের সর্বনিম্ন জান্নাত যেটা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান করলে যতটুকু হবে, জান্নাতের ছোট ছোট জান্নাতটা সেই পরিমাণ হবে। এত বিশাল বড় জান্নাত আপনাকে আমাকে আল্লাহ দিবেন, অথচ একটাবার ঘষা দিয়ে দেখবেন না, একটাবার পরীক্ষা করে কি আল্লাহ দেখবেন না আসলে তোমরা ঈমানদার নাকি মুনাফিকের সর্দার? এজন্য আল্লাহ বলেন পরীক্ষা করবো রে বান্দা, পরীক্ষা করে দেখব যারা এই ইসলামী আন্দোলন, যারা এই দিন কায়েমের আন্দোলন, যারা এই দিন কায়েমের প্রচেষ্টা করে তারাই প্রকৃত ঈমানদার, আর যারা বিরোধিতা করে তারা হলো মুনাফিকের সর্দার। কথা আমার নাকি আল্লাহ? এজন্য আল্লাহ বলছিলাম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে যাবে? ইয়া আলামিল্লাহ, আল্লাহ জেনে নেবেন না। আল্লাযিনা জাহাদু মিনকুম, কারা কারা তোমরা
কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছো, দিন কায়েমের জন্য কারা কারা চেষ্টা করেছো, এটা আমি আল্লাহ দেখব না? ওয়াইয়া আলামা সাবিরিন, কারা কারা সবর করেছিলে, এটা কি আমি আল্লাহ দেখব না? কি ভেবেছো জান্নাত কি মামার বাড়ির আবদার? আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আমল আমাদেরকে জেনে বুঝে মানার তৌফিক দান করুন। আমি সহ আমাদের সবাইকে কোরআনের এই আমলগুলো যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত, আপনাদের উপর বরকত দান করুন, আপনাদেরকে মুখলিস বান্দা হিসেবে কবুল করুন। আমার আলোচনায় কোনো গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই। কষ্ট করে ধৈর্য ধারণ করে একদম মনোযোগের সঙ্গে নড়াচড়া করলেন না, উঠাউঠি করলেন না, কষ্ট করে যারা এতক্ষণ যাবত আলোচনা শুনলেন, আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে যাই। আল্লাহ তাআলা আপনাদেরকে মুখলিস বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহ আপনাদেরকে মুজাহিদ বান্দা হিসেবে কবুল করুন, বলেন আমিন।